নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছের কাশ্মীরি রুই মাছ দিয়ে। এটা তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো। আমি এর আগেও বলেছি, আবার বলে দিলাম। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। তাহলে দেখো কি করে বানাতে হয়। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ 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 অনুরোধ করে বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যত যত লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে তত আগ্রহ করবে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আমার পাশে থেকো আর আমার সঙ্গে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে কোনো পয়সা লাগবে না বন্ধুরা, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। তাই যারা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, প্লিজ করে নিও। আমি এখানে 1 কেজি রুই মাছ নিয়েছি। এবার আমি এই 1 কেজি রুই মাছ দিয়ে আজকে একটা একদম অন্য ধরনের ডিশ বানাবো। তাহলে তোমরা দেখতে থাকো। আমি এখানে রুই মাছটাকে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু ভালো করে মেখে নেব, সঙ্গে সর্ষের তেল দিয়ে। আজকে আমি বানাবো কাশ্মীরি রুই। কী করে এই আমি কাশ্মীরি রুই বানাচ্ছি, তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে সবগুলো মশলা আমি এক এক করে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি সব কিছু ভালো করে দিয়ে নিয়েছি। একদম তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু মশলা আমি কিন্তু খুব ভালো করে মাছের মধ্যে দিয়েছি। এবার সুন্দর করে মেখে নেব। এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ধোয়া ওঠা পর্যন্ত সুন্দর করে গরম করে নেব। তাহলে তেলটা দিয়ে গরম হতে থাকুক আর মাছটা আমি ম্যারিনেট করে নিই। মাছটা আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার 5-10 মিনিট রেখে দেবো। এইদিকে আমি দুটো টমেটো লম্বা লম্বা করে কেটেছি আর পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটেছি। এগুলোকে আমি হালকা সটে করে নেব। এবার আমি সব মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এদিকে আমার তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। দেখো তেলের থেকে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিয়েছি। এবার মাছগুলো সব দিয়ে নেব। তোমরা এটা কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো। সবগুলো মাছই আমি দিয়ে দেবো। সবগুলো মাছ দেখো আমি দিয়ে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখেছি। যেহেতু মাছের মধ্যে সব রকম মশলা মাখানো আছে, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। আমি যেইভাবে বানাচ্ছি ঠিক প্রত্যেকটা প্রসেস ফলো করে বানিয়ে। আমি গ্যাসে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এবার যেই আমি পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছিলাম সেটা হালকা সটে করে নেব। আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়েছি, এবার হালকা সটে করে নেব। আমি এখানে 3-4টে কাজু বাদামও দিয়ে দিয়েছি। মাছটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। একটি বন্ধু, যে আমার পরিবারের সদস্য, আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে যে সে আমার পাশে আছে এবং পাশে থাকবে। তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আমি তোমাদের কাছে সাপোর্ট আর একান্তভাবে কামনা করি। মাছগুলো এক পিস হয়ে গেলে খুব আস্তে আস্তে সাবধানে উল্টে দিতে হবে। আরেক পিস লাল লাল করে ভাজতে হবে মাছগুলোকে। খুব কিন্তু সাবধানে উল্টাবে যেন ভেঙে না যায়। এই রেসিপিটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, খুব ভালো লাগবে। তাই তো ট্রাই করে দেখো বন্ধুরা, আমি বলছি খুব ভালো লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। মশলাগুলো আমি সটে করে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর একটা আমি পেস্ট তৈরি করে নেব। সবগুলো মাছ দেখো আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। বেশ সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি মিক্সিং জারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আবার মাছের উপরে দিয়ে দেবো। তার পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে নিয়েছি। এবার ভালো করে মাছের সঙ্গে আমি ফুটিয়ে, গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো। ঠিক আছে, সব মশলাগুলো আমি দিয়েছি, এবার আস্তে আস্তে ফুটতে থাকুক। এবার আমি উপর থেকে দিয়ে দেবো কসুরি মেথি। আমি দু হাতে উপর থেকে একটু কসুরি মেথি ক্র্যাশ করে দিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ঝোলের সঙ্গে এটা ফোটাতে থাকবো। এইভাবে একবার রান্না করে দেখো, আমি বলি আশা করি খুব ভালো লাগবে এই প্রসেসটা কাশ্মীরি দিয়ে। এটা তোমরা কাতলা মাছ দিয়ে কিন্তু করতে পারবে। নুনটা তোমরা চেক করে নিও। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিয়েছি। ঠিক এমনই হবে, দেখো একদম গা মাখা গা মাখা। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই কাশ্মীরি রুইয়ের প্রসেসটা? অবশ্যই কমেন্টে জানিও, আর একবার হলো বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, দেখো। তাহলে কেমন লাগলো আজকে আমার এই কাশ্মীরি রুইয়ের প্রসেসটা অবশ্যই কিন্তু জানিও। আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব।